আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের প্রথম শ্রেণীর আমার বইয়ের তৃতীয় পর্বের 248 পারা থেকে পড়াবো বলে হাজির হয়েছি। এর আগে যা যা ছিল সমস্ত কিছু পড়িয়ে দেওয়া হয়েছে। যা যা দেখতে পাওনি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আছে বা প্লেলিস্টে গিয়ে তোমরা অবশ্যই দেখে নিও। আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করতে চলেছি। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে দেখো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো দেখি আজকে তোমাদের কি পড়া আছে। প্রথমেই দেখতে পাচ্ছি অনেক ফুল, বড় মালা, কটা ফুল গাঁথা হলো, 10 10, 2 10 20। ঠিক আছে, দুটো 10 মিলিয়ে 20 হয়, এটা আমাদের এখানে শেখা হয়েছে। এরপরে আমরা আস্তে আস্তে আর একটু বেশি শেখার চেষ্টা করব। দেখো এখানে কি রয়েছে, দুটো মালা গাঁথা হয়েছে, 10টা 10টা 20টা ফুল আছে। তার সঙ্গে আরও একটা মালা গাঁথা শুরু করা হচ্ছে। সেই মালায় যদি প্রথমে একটা ফুল দেওয়া হয়, কি হচ্ছে 20 আর 21, 20 আর 1 হয়ে যাবে 21। দেখো 2 10 1 21। ঠিক আছে, ধরো আরও একটা ফুল দিয়ে মালাটা একটু বড় হলো, তাহলে 2 10 2 22। এরকমভাবে আমরা বুঝবো আজকের পড়াটা। আস্তে আস্তে দেখো 3 নম্বর ফুলটা দেওয়া হয়েছে, তাহলে 2 10 আর 3 23 হবে। তারপরে 4 নম্বর ফুলটা দেওয়া হয়েছে, 2 10 আর 4 24 হবে। ঠিক আছে, তারপরে দেখো নিচে একদম দুটো মালা আছে, 2 10, আর এখানে 1 2 3 4 5 5টা ফুল দেওয়া হয়েছে, তাহলে 2 10 5 25 হচ্ছে। এদিকে আমরা চলে আসি, দেখে দিই কী আছে, দেখি 2 10 6 26 হবে। দুটো 10, একটা মালায় 6টা ফুল দেওয়া হয়েছে। তারপরে 2 10 7 27 হবে। একটা একটা করে ফুল বাড়তে চলেছে। দেখো 2 10 8 28 হবে, 2 10 9 29 হচ্ছে। তারপরে দেখো 3টেই 10 হয়েছে, তাহলে 9-এর পরে আর একটা ফুল দিলাম, গোটা মালাটা গাঁথা হয়ে গেল। 10 10 আর 10 30 হয়ে যাচ্ছে, তাহলে 2 3 10-এ 30। তাহলে আমরা এখানে 248 পারাতে কী শিখতে পারলাম দেখে নাও একবার, কীভাবে 2 10 থেকে একদম আমরা 3 10-এ চলে আসতে পারি। একটা একটা করে বাড়িয়ে আমরা এরকমভাবে তৈরি করতে পারি। এরপরে আমরা 249 পাতায় চলে আসব। এখানে কিন্তু আর অঙ্ক নেই, এখানে আমাদের একটু ইংরেজি পড়া শিখিয়েছে। চলো সেটা দেখে নিই, ভালো করে বুঝে নিই, যাতে আমাদের অসুবিধা না হয়। কি লেখা রয়েছে দেখো, লেটস সি, চলো দেখি, অ্যান্ড সার্কেল দ্য রাইট ওয়ার্ড, আর সঠিক শব্দটাকে গোল করে দিই। কীভাবে করব চলো একবার দেখি। এখানে একটা ছবি দিয়েছে, কিসের ছবি বলো তো? এটা একটা চামচের ছবি। আমরা জানি চামচ ইংরেজি কি, চামচ ইংরেজি হচ্ছে স্পুন। দেখো তো কোনটা স্পুন বানান, প্রথমটাই স্পুন আছে, SPOON, স্পুন, এই জন্য এটাকে গোল করে দেওয়া হয়েছে। তারপরে বক্সে কি আছে, ব্যাট, BAT, ব্যাট, এটা তো ব্যাটের ছবি নয়। তারপর কি আছে, ROOT, রুট, রুট মানে হচ্ছে শিকড়, গাছের শিকড় যেটা মাটির নিচে থাকে, সেটার ছবি তো এটা নয়। তাহলে এটা হচ্ছে একটা চামচের ছবি, তাই জন্য এটাকে গোল করে দেওয়া হয়েছে। তারপরে দেখো তার নিচে কিসের ছবি রয়েছে বলো তো? নিচে একটা বইয়ের ছবি রয়েছে। বই ইংরেজি কি, বুক। দেখো BOOK, এটাকে তোমাদের গোল করে দিতে হবে। হুকও নয়, বিকও নয়, হুক মানে আংটা, আর পিক মানে হচ্ছে পাখির ঠোঁট, এগুলো তো নয়। কিসের ছবি, বইয়ের ছবি, তাহলে বুকটা গোল করে দিলাম। ঠিক আছে, তার নিচে দেখো একটা গাছের শিকড়ের ছবি, এইমাত্র বললাম না রুট হবে ইংরেজি, রুটটা গোল করতে হবে। র্যাট, র্যাট তো নয়, পুলও নয়, র্যাট মানে তো যদি আমরা জানি পুল মানে জলাশয়, এই কোনোটাই নয়। তাহলে এইখানে 3টে থেকে আমরা জানতে পারলাম, প্রথম ছবিটা স্পুন, এটা গোল করাই রয়েছে। তারপর ছবিটা হচ্ছে বই মানে বুক, এটাই গোল করতে হবে। আর শিকড় মানে রুট, এটাই গোল করতে হবে। ঠিক আছে, এই 3টে আমরা এখান থেকে শিখতে পারলাম। চলো একটু ওপরে ওঠা যাক, কি আছে দেখি। এখানেও 3টে রয়েছে,
দেখো তো এটা কিসের ছবি? এটা তো চাঁদের ছবি। চাঁদ ইংরেজি কি? N নুন, তা তো নয়, নুন মানে তো দুপুর। SPN স্পুন, স্পুন মানে আমরা এইমাত্র পড়লাম চামচ, এটা তো নয়। MN মুন, মুন মানে হচ্ছে চাঁদ। তাহলে এই মুনটাকে গোল করতে হবে। তারপরে দেখো একটা জলাশয়ের ছবি রয়েছে, অনেকগুলো মাছ সেখানে খেলা করছে। জলাশয় ইংরেজি এইমাত্র বললাম, কি বললাম বলো তো? পুল, POOL, পুল। এখানে গোল করতে হবে। লিপ তো নয়, লিপ মানে হচ্ছে গাছের পাতা। জিপ নয়, জিপ গাড়ি তো নয়। এটা কিসের ছবি? জলাশয়ের ছবি, এই জন্য পুলটাকে গোল করে দিলাম। সবার নিচে রয়েছে দেখো একটা আংটার ছবি, হুক, HOOK, হুক, হুক মানে আংটা, এটাকে গোল করবো। সিড, সিড তো নয়, সিড মানে হচ্ছে বীজ, ফলের মধ্যে যে বীজটা থাকে সেই বীজ। এটাকে বীজের ছবি মনে হচ্ছে? তা তো নয়। ফুড, ফুড মানে খাবার, এটা কোনো খাবারের ছবি কি মনে হচ্ছে? তা তো নয়, এটা হুক বা আংটার ছবি। তাহলে HOOK, হুকটাই গোল হবে। ঠিক আছে, তিনটে অপশানের মধ্যে কোনটা ঠিক সেটা তোমরা বুঝতে পারছো। এভাবে আমরা 249 পাতা পড়াটা বুঝে নিলাম। চলো পড়াটাকে একটুখানি এগিয়ে নিয়ে যাওয়া যাক। আচ্ছা, আবার আমাদের কাছে অঙ্ক চলে এসছে। দেখো কি আছে এখানে, গুণে লেখো। কতগুলো আছে গুনতে হবে আর লিখতে হবে। প্রথমটা করে দিয়েছে, কিন্তু কী করে করেছে সেটা তো আমাদের বুঝতে হবে। চলো দেখি তো, একবার বুঝে নি ব্যাপারটা। দেখো এই ঘরে কটা আছে, একবার গুনবো। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এই গোলটার মধ্যে 10টা আছে। আর সেমনি একই রকম দেখতে এই গোলটা, এর মধ্যেও 10টা আছে। তাহলে 10 আর 10 20 হয়ে গেল। নিচে কটা আছে দেখি, 1 2 3 4 5। তাহলে 10 যোগ 10 যোগ 5, সবকটা যোগ করলে কত হয়? 2 10 5। আমরা এইমাত্র পড়লাম 25। তাহলে 2 দশক 5 একক, এরকমভাবে লেখা যেতে পারে। দশক আছে দুটো, একক আছে 5টা, প্রত্যেকটি একটা একটা করে একক বলা হচ্ছে, আর এই গোলটাকে দশক বলা হচ্ছে। 25 হলো। তেমনইভাবে দেখো 2 দশক, এখানে 10, এখানে 10, আর নিচে কটা আছে? 1 2 3 4 5 6 7, এখানে 7 বসবে। 2 10 7 27। দশের ঘরে 2, একের ঘরে 7। এরপর দেখো আবার ওই একই রকম দুটো গোল করা রয়েছে। নিচে রয়েছে কটা? নিচে রয়েছে 1 2 3 4 5 6 7 8 9টা রয়েছে মনে হচ্ছে। তাহলে 2 10 9 29 হবে। ঠিক আছে, এভাবেই আমরা এগুলো শিখে নেব। একটা একটা করে বাড়ছে। দশকের ঘরে কত বসবে আর এককের ঘরে কত বসবে সেটা আমাদের বুঝে করতে হবে। চলো দেখে নিই এরপরে কি রয়েছে। এরপর রয়েছে ঠিক পরে কি লেখো। মানে যে সংখ্যাটা দেওয়া রয়েছে তার পরের সংখ্যাটা কি হবে সেটা আমাদের লিখতে হবে। দেখো 23 দেওয়া রয়েছে, একটা বক্স করা রয়েছে। 23-এর পরে কত হবে? 24। 26 রয়েছে, তারপর একটা বক্স রয়েছে, কত হবে? 27। 29 রয়েছে, 29 পরের সংখ্যা হবে 30। 20 রয়েছে, 20 পরের সংখ্যা হবে 21। ঠিক আছে, তার নিচেরটা কিন্তু আলাদা রয়েছে। ঠিক আগে কি লেখো। এই যে 29 রয়েছে, 29-এর আগে একটা বক্স রয়েছে, 29 আগে কত হবে? 28 হবে। 21 আছে, 21 আগে কত হবে? 20 হবে। 25 আছে, 25 আগে কত হবে? 24 হবে। আর 28 তার আগে কত হবে? 27। এরকমভাবেই আমরা অঙ্কগুলো বুঝবো। সবার নিচে তাও কি আছে, আগে মাঝে বা পরে কি বসবে দেখি তো। এটা কি বলেছে? 29, এদিকেও ফাঁকা এদিকেও ফাঁকা, তাহলে 28 29 30। এখানে 28 বসবে, এখানে 30 বসবে। তারপরে 21 রয়েছে, 22 23, দুটো ঘরে দুটো সংখ্যা বসে গেল। 22 একটা ঘরে বসলো, 23 একটা ঘরে বসলো। তারপরে দুটো ফাঁকের পর 25 এসছে। কি হয় বলতো? 23 24 25। ভালো কথা তোমরা বুঝবে, কোথায় কোথায় ফাঁক আছে, আগে না পরে না মাঝে না পাশে, সেগুলো আমরা বুঝে অঙ্কগুলো করার চেষ্টা করব। এইভাবেই আমরা 250 পাতা পড়াটা বুঝে নিলাম। চলো দেখি এরপরে কি আছে। ও, এরপরে ধীরে 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 বেড়েছে সেরকম সংখ্যাটা। দেখো আগে আমরা এর নিচেরটা শিখে নেব, পর 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 যা আছে সেগুলো বসাতে হবে। দেখো 1 0 1 2 রয়েছে, তারপরে ফাঁক রয়েছে 4 5 6। ঠিক আছে, 3 4 5 বসবে, এখানে 6 এখানে চলে এলো। 7 8 9 এখানে বসবে, 10 তো লেখাই রয়েছে। 11 12 13 14 তো লেখাই রয়েছে। তারপরে 15 16 17 18 19 20 21 22 23 24 25 পরপর পরপর যেমনভাবে বসানো একদম 30 পর্যন্ত বসিয়ে যাব। এই ছকটা এরকমভাবে পূরণ করব। আর উপরের ছকটা দেখো
এখানে 0, 0 থেকে উপরে কি আছে, এখানে হবে 1, 1 থেকে উপরে 2, এদিকে হবে 3, তারপরে 4, তারপরে 5, 6, 7, 8 হবে, 9, 9-এর উপরে 10, তারপরে 11। দেখো এরকমভাবেই আমরা সাজাবো, পরপর পরপর কীভাবে সাজাতে হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখো 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 21-এর পরে এইদিকে 22, 23, 24, 25, 26, 27, তারপরে আস্তে আস্তে উপর দিকে উঠে গেলাম 28, 29, 30। এভাবেই আমরা ছকগুলো পরপর পরপর পূরণ করতে থাকবো। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই। যদি কোনো অসুবিধা থাকে আমাকে অবশ্যই জানাবে। এরপরে চলো পরের দিকে আমরা এগিয়ে যাব। এসো রং করি। এই রংটা তোমরা নিজেরা অবশ্যই করতে পারবে, আশা করি এটা তোমার দরকার নেই। তারপরে দেখো কি রয়েছে, এই দেখো গাছ, এটা গাছের ছবি দিয়েছে, তোমাদের দেখতে বলেছে। কত কিছু নিয়ে ওর শরীর, মাটির নিচে শিকড় বা মূল, দেখো মাটির নিচে শিকড় বা মূল আছে, আর মাটির ওপরে গুঁড়ি, এই লম্বা যেটা উঠেছে গুঁড়ি, গুঁড়ি থেকে বেরিয়েছে ডাল, দেখ গুঁড়ি থেকে যেগুলো বেরিয়েছে এগুলোকে ডাল বলা হচ্ছে, শাখা পোশাখা। ডাল ভরা ফুল পাতা, ডালের মধ্যে ফুলও রয়েছে পাতাও রয়েছে, আর আছে ফল, দেখো ডালের মধ্যে ফল আমরা দেখতে পাচ্ছি, গাছেতে ফল ধরে আছে। সেই ফলের মধ্যে আছে বীজ, ফলের মধ্যে বীজ থাকে, বীজ মাটিতে পড়ে, বীজটা যখন মাটিতে পড়ে আলো হাওয়া জল পায়, মাটিতে পড়ে যখন আলো হাওয়া জল পাচ্ছে সেই বীজ থেকে আবার নতুন গাছ জন্মাচ্ছে। বোঝা গেল, গাছ থেকে আবার নতুন গাছ জন্মায়। এরপরে দেখো কি বলেছে, তোমাদের এই ছকটা পূরণ করতে হবে, ঠিক আছে? 253 পাতায় যে ছকটা রয়েছে ছকটা পূরণ করতে হবে। কীভাবে করবে চলো দেখে নিই। নিচের খোপগুলিতে গাছের নানা অংশের নাম লেখো, ঠিক আছে? এইখানে লিখবে কি বলো তো, বীজ। প্রথম বীজ থেকে আমরা শুরু করছি, বীজ, বীজের উপরে কি ছিল, শিকড়, ঠিক তো? ছোট চারা গাছ হচ্ছে তাহলে শিকড় বলবো। শিকড় থেকে কি, গুঁড়ি, গুঁড়ি থেকে ডাল, সেখান থেকে ফুল, ফল, পাতা, আগে পাতা তারপরে ফুল তারপরে ফল, ফল থেকে আবার বীজ, ঘুরে আবার সেই জায়গায় এলাম, ঠিক আছে? তোমরা ভালো করে একবার দেখে নাও কিভাবে এটা তৈরি হচ্ছে। এইখানেই আজকে পড়াটা শেষ করছি। আশা করি বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়নি। যদি কোনো অসুবিধা থাকে আমাকে অবশ্যই জানাবে। আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করব, তোমরা শুধু ভিডিওগুলো দেখতে থাকো। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।